বিগত কয়েকদিন ধরে রুদ্রসাগরে কচুরিপানা জমে থাকার কারণে নীরমহল পরিদর্শনে পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রুদ্রসাগরের অধিকাংশ ঢেকে দিয়েছে কচুরিপানা, ফলে কোনো রকমভাবেই নামানো যাচ্ছে না নৌকা, মোটর বোট। নীরমহলের সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার ব্যবসায়ী, মৎস্যজীবী, এমনকি স্থানীয়দের রুটি রুজি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এবং এর একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করার জন্য মঙ্গলবার দুপুরে নীরমহলের রাজঘাটে রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতি এর কনফারেন্স হল ঘরে পর্যটন দপ্তর, বন দপ্তর, মৎস্য দপ্তর, স্থানীয় মহকুমা প্রশাসন, মেলাঘর পুর পরিষদ, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মেলাঘর রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে পুনরায় নীরমহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতেই আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি বলেন, যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে, তাই উন্নয়নমূলক কাজ এখন করা যাচ্ছে না। তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের ওপর ভাসমান কচুরিপানা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান। তিনি জানান, G20 সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল। তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপানা ছেয়ে গেছে সমুদ্র রুদ্রসাগরে। তাই তিনি দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপানাগুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান মন্ত্রী, যার জন্য অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর। এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক দপ্তরে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়, মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায়, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ বন দপ্তরের মহকুমা বন আধিকারিক কমল ভৌমিক। বৈঠক শেষে রুদ্রসাগরে কচুরিপানা নিয়ে উদ্ভূত সমস্যার সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সেখানে উপস্থিত আধিকারিকদের কচুরিপানা সংক্রান্ত উদ্ভূত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশও প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।